আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি একটি সহজ বান রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা খুবই ইজি এবং একটি হেলদি একটি রেসিপি, যাতে আপনারা পারফেক্টলি বাসায় তৈরি করতে পারেন। তাই ভিডিওতে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আজকের রেসিপি বার্গার বান। তবে এটি বার্গার বান হলেও এটা আপনারা চায়ের সাথেও খেতে পারবেন। আমি ইজিলি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি একটু হালকা গরম পানি, যেটা হাতে সহ্য করতে পারে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এটা ইস্টকে অ্যাক্টিভ করবে। একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন। যদি কোনোটাই না থাকে তাহলে রেগুলার রান্নার সয়াবিন তেল ইউজ করতে পারেন। তবে বার্গার এবং ঘিয়ের স্বাদটা ভালো হয়, এটা স্মেলটা খুব সুন্দর হয়, ব্রেড খেতে খুব ভালো লাগে। এখন আমি একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি 1 কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। দিচ্ছি 1 চিমটি লবণ, জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্য। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন একটু চেলে নেব। তারপর একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু ভালো হয়, আর চেলে না নিলেও সমস্যা নেই। একটু স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করেছি, গরম পানি অ্যাড করেছি। আপনারা চাইলে লিকুইড মিল্ক দিয়ে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে পানি কীভাবে দেবেন আমি পরে বলে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখানে ডিম থেকে অর্ধেকটা কুসুম আমি রেখে দিয়েছি। এটা পরে দেখাবো যে আমি কুসুমটা কী কাজে ব্যবহার করব। একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি বলবো যদি আপনারা লিকুইড মিল্ক দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে একটু গরমই নিতে হবে, হালকা গরম। সেখানে আর যদি ডিম ব্যবহার না করেন, সেক্ষেত্রে পানি নেবেন 1/3 কাপ। আর যদি ডিম ব্যবহার করেন, সেক্ষেত্রে পানি নেবেন 1/4 কাপ। আমি মেখে নিয়েছি। এখন রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। রেপিংয়ে মুড়িয়ে নিচ্ছি। যাদের কাছে রেপিং নেই, ঢাকনা দিয়ে রেখে দেবেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমার ইস্টটা অ্যাক্টিভ ছিল, একেবারে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি বাতাসটা বের করে দেবো। হাতে একটু ময়দা মেখে নিয়েছি, আপনারা চাইলে তেল মেখে নিতে পারেন। এখন আমি ডোটা একটু ভালো করে একটু একটু মেখে নেব 4-5 মিনিট। একটু উল্টে পাল্টে মেখে নেবেন। এখন আমি একটু ভাগ করে নেব। ডোটা 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 5টা বা 6টা বানও তৈরি করতে পারেন। এটা হাত দিয়েও করা যায়। আমি আপনাদেরকে 2 প্রসেসে তৈরি করে দেখাবো। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই তৈরি করবেন। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এই যে হাত দিয়ে উপর থেকে নিচ নিচ করবেন, চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে। এখন আবার চারপাশটা মুড়িয়ে এক জায়গায় নিয়ে আসবেন। বান যে কোনো শেপে করা যায়, তবে যেহেতু বার্গার বান, এজন্য আমি গোল শেপেই তৈরি করেছি, মানে রাউন্ড শেপে। এই দেখুন, এবার হাত দিয়ে একেবারে অল্প সময় তৈরি করা যায়। তৈরি হয়ে গেল আমাদের একটি বান। এখন আমি আপনাদেরকে আরেকটি প্রসেস দেখাবো। একটু প্রথমে গোল করে নেব, তারপর আবার একটু হাতে তেল মেখে নিচ্ছি। আপনারা তেল অথবা কর্নফ্লাওয়ার মেখে নিতে পারেন। এখন আমি আরেকটি প্রসেস দেখাবো। এই যে দেখুন, আমি একটি পাইপ নিয়েছি, একটা চিকন একটি পাইপ। এর সাহায্যে একটু একটু বেলে নেব। আপনারা চাইলে বেলনি দিয়েও বেলতে পারেন, তবে যে প্লেন যে বেলনিগুলো থাকে সেগুলো দিয়ে বেলে নেবেন। এটা বেলে নিলে হয় কি, একটু সময় লাগে, তারপর এটা ভালো হয় কি সব জায়গাটা সমান হয়, উঁচু নিচু থাকে না, এবং একটু একটু ফ্লাফি হয়, ব্রেডটা সফট হয়।
এখন এখন আমি 4-5টা ভেজে নেব, মানে ভাজ করে নেব। এখন আবার 2 হাত ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে শেপটা ঠিক করে দেবো, একটু রাউন্ড শেপটা ঠিক করে দেবো। যেহেতু ইস্ট এটা একটু ফ্লাপি হয়। এই যে দেখুন, আমি আবার আরেকটি তৈরি করে নিয়েছি। আমার 4টা বান। এখন আমি এবার ঢেকে রেখে দেব, 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন, এত সময় থাকাও লাগতে না। এখন যে আমি ডিমের কুসুম যে রেখে দিয়েছিলাম, সাথে অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ দুধ। দুধটা জাল করা দুধ, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটু এই ব্রেডের গায়ে একটু ব্রাশ করে নেব। এটা আলতোভাবে করতে হবে, যাতে যে ব্রেডটা যে ফুলে ফাঁপা হয়ে আছে এটা যাতে যেন কোনোভাবেই এটা ডাউন হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। একেবারে আলতোভাবে ব্রাশ করতে হবে, খেয়াল করবেন যাতে কোনোভাবেই ব্রেডের শেপটা নষ্ট হয়ে না যায়। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু সাদা তেল। এই তেল অ্যাড করলে ব্রেডটা দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। মানে এটা খুব হেলদি। এই যে সাদা তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি আগে থেকেই গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে রেখেছিলাম, প্রিহিট করে রেখেছি আমি 10 মিনিট আগে। আর কাগজ দিয়ে দিয়েছি, এতে আপনার যে উপরের যে ব্রেডের যে কালারটা ওভেনের মতো আসবে। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন একটা কাঁচের ঢাকনা লাগিয়ে দিয়েছি আর ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এখন চুলার আঁচ থাকবে একেবারেই কম। এখন আমি দেখেছি, যখন আপনারা দেখবেন, যখন দেখবেন বানটা ফুলে উঠেছে, তারপর একটা সিলভারের ঢাকনা লাগিয়ে দেবেন অথবা স্টিলের। এই যে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম, দেখুন একটু ওভেনের কালার চলে এসেছে। যেহেতু আমি কাগজ দিয়েছি তাতে একটু সময় বেশি লাগে। এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি, আবারও ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আমি মোট 40 মিনিট, একেবারেই কম আছে তো এটা কুক করেছি। 40 মিনিটের মতো রেখেছিলাম, চুলা বন্ধ করে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। এখন বের করে নিয়েছি। এই গরম অবস্থায় একটু বাটার ব্রাশ করে দেব, এতে ব্রেড থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এখন আর আলতোভাবে, প্রয়োজনে আপনি যেভাবে পারেন একটু ব্রাশ করে দিবেন ঘি অথবা বাটার, দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে আর ব্রেডটা খেতে খুব ভালো লাগবে। এখন এই গরম অবস্থায় একটু ঢেকে রাখবেন ঠান্ডা না হওয়া অবধি, দেখবেন একেবারে তাহলে ব্রেডটা সফট থাকবে। আমি আধা ঘন্টা পর যে পাতলা সুতি কাপড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম তুলে নিয়েছি। দেখুন একেবারেই ব্রেডটা সফট, এবং এই যে আমরা বাটারটা ব্রাশ করে দিয়েছি এতে কিন্তু খুব একটা গেলেজি একটা ভাব এসেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। দেখুন কতটা সফট হয়েছে। এটা যে শুধু আপনি বার্গার তৈরি করবেন তা কিন্তু নয়, আপনি চাইলে এটা শুধু খেতে পারেন। আমি যে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি একটু বাড়িয়েও অ্যাড করতে পারেন, তাহলে আপনারা চায়ের সাথে এমনিতেও খেতে পারবেন। আর এখন আপনি এটা চায়ের সাথেও খেতে পারবেন। আপনারা চাইলে 3 টেবিল চামচ অথবা 4 টেবিল চামচ অ্যাড করতে পারেন। এই দেখুন যে ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে এবং সফট হয়েছে। তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন চায়ের আড্ডায় খুব জমে যাবে এবং বার্গারও তৈরি করতে পারবেন। আপনারা এই এক ব্রেড দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।